শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই। আর এই দেখো ঘুম থেকে উঠে তো কাজ সারা হয়ে গেছে, ঘরদোরও মুছা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তোমাদের দাদা ভাই কাজে যাচ্ছে, তো বিছানা পড়ে রয়েছে। মেয়েদেরকে রাগ করে ডেকে মানে এত মানে লাস্টে রাগ করলাম, তারপর উঠলো। আর এই যে তোমাদের দাদা ভাই কাজে গেল। আর পুজোর বাসন মাজবো এখন। তো দেখো বড়টা রাগ হয়ে গেছে, ওদের ঘুমই ভাঙে না জানো। তো এই যে বাসনগুলো ধুয়েছি, তো গাবলার মধ্যে উপর করা হয়নি, তো গাবলার মধ্যে আমি এখন জলটা ঝরতে দিয়ে দিই। আবার জল না ঝরলে তাহলে বাসনগুলো তুলে ধোয়া যায় না, তো জল থাকলে বারে একেবারে আরও দাগ হয়ে যায় বাসন। তো শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আমার বড় দিদিরা, আমার ছোট বোনেরা, আমার দাদা ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার গুরুজনরা সবাই ভালো থেকো তোমরা। আর এই দেখো আমি তো পুজোর বাসনটা এখন মাজতে এলাম। তো পুজোর বাসন মেজে তারপরে কিন্তু আবার ফুল তুলতে হবে। আর এই দেখো জায়গাটা কিন্তু ভেজা, ওই জন্য আমি না জুতো পরেই বসেছি, না হলে না এই চটির পায়ে না দিয়ে বসলে পরে ঠান্ডা লেগে যায় আরও। আর আমি এই চটি মটি পরে আমরা বাথরুমে যাই না, তো ওই জন্যে ভাবলাম চটি পরেই বসি, না হলে পরে আরও ঠান্ডাতে আমরা এমনিতেই ঠান্ডা লাগে আমার খুব। আর এই যে সকালে উঠে আজকে জানো তো মানে উঠেছি খুব ভোরে ভোরে, তো ভিডিও এডিট করলাম, ভিডিও ভয়েস টয়েস দিয়ে ভিডিও ছেড়ে, তো ঠাকুরের ইচ্ছায় বললে তো আবার আমার বেশি হয়ে যায়, তো ভিডিও টিডিও ছেড়ে একদম চার্জ ছিল না, 2% চার্জ, তো মোবাইলে চার্জ দিয়ে, নইলে আমি সকালের কাজটা ওই জন্য করতে পারিনি। তারপরে পরে ভিডিও তো ছেড়েছি পরে। আর এই দেখো বাসন কুসুন ধুয়ে ফুল টুল ধুয়ে তুলে, দেখেছো কথা আমার ভুল হয়ে যাচ্ছে। তো এই যে এখনও কটা পাতা ভিজাচ্ছি, যে পাতা কটা কেটে ধুয়ে দিই। আর এই যে বৃষ্টি মিষ্টি হচ্ছে, আর কলপাটটা আবার দেখেছো, কলপাটটা কিন্তু আবার সেই 2 দিন একটু পরিষ্কার হলো, আবার সেই একই রকম হয়ে যাচ্ছে। আর সারা মাটিগুলো সব পড়ে কলপাড়ের পাড়ে সব জায়গায়। আর আমার বড় মেয়ে দেখেছো তো পড়তে বসে, পড়া তো করতে করতে আবার কি করছে, ওপরে বোতল রেখে দিয়েছিল জানো। আর এই যে আমি পাতা কাটছি, তো 2 মেয়ের খাওয়া হয়ে গেল, 2 মেয়ে ভাত দিয়ে দিলাম, ভাত খেয়ে নিয়েছে। আর আমি বললাম মেয়েকে আমাকে একটা রুটি এনে দে, রুটি খাবো আজকে, আর মুড়ি খাবো না, আজকে আমি রুটি খাবো। আর এই দিকে তোমাদের দাদা ভাইয়ের জানো কবের থেকে যে পয়সাপাতি দিচ্ছেই না, তাহলে তো কাজটা করছে বলো। কাজটা যদি পয়সাপাতি ঠিক মতো না দেয় কি হয়, কি করে, আমার আর মাথা ঠিক থাকে না জানো তো, আমার মাথা অর্ধেক মানে মাথা খারাপ হয়ে যায়। এই যে কাজের কোনো হিসাবই নেই, যে আমি বলি তোমাদের দাদা ভাইকে খাতা নিয়ে যাও, খাতায় লিখাবা, তো ওই যে মানে এই যে সবাই বলছে কি সবারই এইরকমই করছে, সেই কবের থেকে পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে। তো আজকে সকালে মানে এমনই, সে আর কি বলবো, কিচ্ছু বলার নেই। তো আজকেও দেওয়ার কথা দিল না, যে এখন আজকে রাতে কি করবে কি জানি, যদি পয়সাটা ঠিক মতন দিয়ে দেয় না কোনো অসুবিধা হয় না জানো তো। আর এই যে পাতা মাতা কেটে, তো পাতা আমি আজ এখন আর জল দিলাম না, পাতা তো ভিজিয়েছি, শুকিয়ে গেছে, পাতায় আর জল দিলাম না, পাতা ধুয়ে দিয়েছি। তো সন্ধ্যাবেলায় জল দেবো, দিয়ে তারপরে বানতে বসবো। আর এই দেখেছো হাতের থেকে বাটিটা পড়ে গেল, তো আমি এই যে বাসনের ঝুড়িটা মুছছি। আর আজকে মঙ্গলবার, আমি ভিডিওটা ভয়েস বিকালের মধ্যে এডিট করে নিচ্ছি, ভয়েস দিয়ে নিচ্ছি। তো আমি এই যে যখনই ভয়েস দিই না কেন, তখনই আমার চারদিককার এই যে তাঁতের কারখানা আছে, হয়তো এখন মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে না, কিন্তু তাঁতের আওয়াজ পাওয়া যাচ্ছে। ভাবলাম চারদিকে ফাঁকা আছে, লোকজন একটু আছে, এই যে তাঁতের আওয়াজ, কি করব বলো, আমার আর কিছু মানে করার নেই। একমাত্র রাত 12টা, 12:30 1টার দিকে যদি আওয়াজ ভিডিও ভয়েস দিই, সেটাই মনে একমাত্র তাছাড়া আমার, তাও তো তখন আবার ঘরে করতে পারবো না, ঘরে দিতে গেলে তোমাদের দাদা ভাইয়ের সাথে অশান্তি বেঁধে যায়। এর আগে একদিন তো সেই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে মানে যা তা ব্যাপার, সেই তো আমার গলা টিপে ধরলো। আর এই যে ঠেকা পিঠাগুলো আমি চালাই, তবুও বোঝে না। এই যে আজকে কিন্তু আমিই চালালাম, তো তোমাদের দাদা ভাইয়ের একদম মানে হাত খালি। সংসারটা যে আমি চালাই সেটা তোমাদের দাদা ভাই বোঝেই না জানো তো। যখন নিজের হাতে পয়সা থাকে না, তখন আর আমাকে মানুষ বলে মানুষ মানে গ্রাহ্যই করে না। যে এই যে সদাইপাতি আমিই নিয়ে আসলাম আজকে রান্না, মানে এমনই অবস্থা, সব বাড়ন্ত হয়ে গেছিলো। কি বলো তো, আমার কপালটাই এরকম, ঝাঁটা খাওয়ার স্বভাব।
আর এই দেখো আমার যে ঘর কয়বার ঝাড় দিতে হয়, তো এই যে সকালে ঝাড় দিয়েছি, মুছেছি, আবার এই যে একবার ঝাড় দিচ্ছি, 4বার একবারে বাঁধা হয়ে গেছে ঝাড়ঝুড় দিয়া। তো সকল দিদিভাইদেরকে জানাই, দাদা ভাইদেরকে, দিদিভাইদেরকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কমেন্ট করার জন্য সকল দিদিভাইরা, সবাই দাদা ভাইরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার না খুব ভালো লাগছে, আমার ভিডিওটা অনেক দূর, মানে অনেক দূরের মানুষও দেখছে। সেই একটা দিদিভাই কমেন্ট করেছে কি তুরস্ক না কি কোথার থেকে, ওইখান থেকে দেখছে, বলছি তোমার ভিডিওটা দেখছি, খুব ভালো লাগলো। তো সত্যি কথা, কিন্তু যতই মানে যে কপাল ফুটো থাকলে কি করবো, আমার কপালটাই ফাটা। তো দেখছে তো ভিডিও তো অনেক জায়গাতেই, কিন্তু কি করে আমার ওয়াচ টাইমগুলো স্টুডিও থেকে কমে যাচ্ছে কি জানি। তো আগের মানে এগুলোই কমে কমে যাচ্ছে। তো হাল ছাড়বো না, যতদিন পারি ততদিন করেই যাবো, ভাগ্যে যা আছে হবেই একদিন। এতদিন যখন কষ্ট করে করেছি। আর এই দেখো আমি এই যে টিভিগুলো মুছে নিচ্ছি, খাটটা মুছলাম, বাসনের ঝুড়িটা মুছে, বাসনের ঝুড়ি টুড়ি দেখলে তো সবে দিকে করলাম, এখন আমি এই যে খাটটা মুছে নিচ্ছি। দেখেছো মাথার মধ্যে যে কি হয়েছে না, সত্যি কথা, সে কিছু বলার নেই। যে টিভি মুছে নিচ্ছি, শোকেস টোকেস। আর না মুছলে, একদিন না মুছলে না, সে আর মানে দেখার্য থাকে না, এমন অবস্থা হয়ে যায় জানো। মানে এত নোংরা যে কোথার থেকে পড়ে, আমি সেটাই ভেবে পাই না যে এত নোংরা কোথার থেকে হয়। এই যে সেদিনকে তো ঘরদোর ভালো করে ঝাড়লামই দেখলে, তাও তো রোজই এই যে ঝাড়ার সময় না বারণ দিয়ে একটু হলেও বাড়ি দিয়েই নিই। ওপরটা যেখানে ঝুল ঠুল দেখি সেখানে এদিক ওদিক দিয়ে বাড়ি ঠাড়ি দিয়েই নিই, তবুও যে মানে কোথার থেকে যে এত নোংরা হয় ঘরে। আর কোথাও না ঝুল ফুল থাকলে না খুব বিরক্ত লাগে জানো তো। তো ঘরদোর শোকেস টোকেস মোছা, খাট মোছা সব হয়ে গেছে। আর এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে বইয়ের তাকটা আজকে ধোবো জানো তো। মেয়েদের বইয়েরগুলো সব বিছানার মধ্যে থুয়ে এসেছি, তো বিছানার মধ্যে বই থুয়ে এসেছি, ওই নিয়েও বাবা আবার বেঁধে যাবে না জানো। দুইজনের বই আলাদা থুয়েছি, মানে এত বই না ওদের, মানে বলি কি ব্যাগের মধ্যে আলাদা করে ভরে ভরে থুয়ে দে, সব একেবারে রেখে রেখে দেয়, তাও ব্যাগের মধ্যেও আছে গো। এই যে মেয়ের আগের বছর বইগুলো সব রয়েছে। আর এই দেখো চিরুনি দুটো নামিয়ে নিয়েছি। আমার এই যে চিরুনি দু একদিন কয়েকদিন পর পর পরিষ্কার না করে না ভালো লাগে না। চিরুনিতে যদি একটু নোংরা হয় মাথা আঁচড়াতে ইচ্ছে করে না আমার। আর মেয়েকে বেসন নিয়ে আসলাম। তো দেখো সেদিনকে একটা শাখা বেড়ে গেছে পরে না, আমার না খুব শাখা পরিষ্কার মানে খুব ভয় লাগছে জানো, শাখাটা বেড়ে গেছে। আর আমার এই শাখাটা না খুব ভালো লাগে জানো তো, মানে আমি এই শাখাটা পরে সবার না এই শাখাটা খুব পছন্দ হয়, আমারও খুব ভালো লাগে শাখার ডিজাইনটা। তো শাখাটা খুব তাড়াতাড়ি বেড়ে গেল, তো রাশের মধ্যেই পরে আসলাম। আর এই দেখো জামা কাপড় কটা ভিজিয়েছি, তো আমি এই যে আগে টুকটায় পরিষ্কার করে নিই। আর এই যে ভিজিয়ে তো মানে একটা করে করবো, ধুয়ে ধুয়ে নিয়ে আসবো, না ধুয়ে নিয়ে আসলে না একদম দাগ হয়ে যাবে, সেইটা ডলে ডলে ধুতে অনেক সময় লাগে। তো আর একটা তাক ধুয়ে একেবারে এক দুটো ধুয়ে নিয়ে আসবো, পরে আবার ধোবো। আজকে ফিরি ঠিরিগুলোও সব ধোবো। সব থেকে কী বলো তো, আমার ঘরের টিনগুলো মুছার দরকার, আমি ঘরের টিনগুলো মুছতে পারছি না, আমার ওই জন্য আরও বিরক্ত লাগছে। তো সময় হচ্ছে না ঘরের টিনগুলো মুছবো জানো। আর দেখো একটু হলে আমার লাগতো। তো এই যে মেয়েদের বইয়ের জন্য কিন্তু আমি এই যে তাকটা এখন ঠিক মতন পরিষ্কার করতে পারি না, নাহলে কিন্তু আগে মাঝে মাঝেই তাক মাক পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো তাক টুল সব দুটো দুটো করে ধুয়েছি, রেখে দিয়েছি। আর এই যে ফিরিগুলো একটু ধুয়ে নিচ্ছি, সার্ফ দিয়ে আগে ডলে নিই, তারপরে ধোবো।
তো এখন আমার মেয়ে ভিডিও করছে। তো দেখো স্ট্যান্ডটা কিনলাম, তো আমার মেয়েকে বলি মা ঘরের মধ্যে যতই না করা যাক বাইরে কিন্তু ওইটাতে করতে পারিস, তোর ধরে দাঁড়িয়ে থাকতে হয় না। ওদের না সত্যি লজ্জা গো, খুব লজ্জা আমার মেয়েগুলোর। আর আমি যদি করি না তাহলে তো বেশি হয়ে যায়, আর বেশি হলে কিন্তু শেপ হয় না। তাও দেখো ভাই ফোনটা মানে ইয়ে করে দিয়ে পর থেকে যাই হোক কোনো রকম হচ্ছে, একদমই তো করতে পারছিলাম না। তো কিন্তু আমার ভাই না এইসব ব্যাপারে মানে খুব বোঝে, ফোনের ব্যাপারে ও খুবই বোঝে। নাইলে আমি কয় জায়গায় নিয়ে গেছি কেউ মানে ঠিক করতে পারিনি। আর এই দেখো স্নান ঠান করে তো ভাত বসিয়ে দিয়েছি। আর আমার মেয়ে রয়েছে তো পুজোটা মেয়েই দেবে, মেয়ে ছোটো মেয়ে পুজো দিচ্ছে। তো মেয়ে পুজো দিচ্ছে বলে আমার আর অতটা অসুবিধা হচ্ছে না। আর সে পুজো দিতে এমনিতে আমারও ভালো লাগে। আর ওরা মানে একটু একটু করে সব কাজ শিখুক, আমি সেইটাই বলি যে কাজটা মেয়েরা শিখে রাখা ভালো। তো আমরাও কিন্তু বাপের বাড়িতে কিন্তু কাজ যা করি না করি মা দেখে দেখে সব শিখে গেছি। বিয়ের পরে এসে আমাদের কোনো কাজ করতে অসুবিধা হয়নি। আর ধরো বিয়ের আগে আমরা কাঁচা ধোয়া এগুলো আমরাই করতাম, হয়তো মানে বাসন কুসন হয়তো সেরকম ধুতাম না, তো বিড়ি বানতাম বিয়ের আগে। আর এই দেখো কুমড়ো ডাঁটা কাটতাম না, কিন্তু কি করব রান্নার মানে খুইয়ে ওই জন্য। আর আমি এই যে সোয়াবিন এই যে সোয়াবিনের সাথে যে ডাল করব, আমার একটু আম হলে বারে ভালো হয়, টক ডাল হলে। আর না হলে বারে আমার খাওয়া হয় না। আর এই শুধু ডাল আমি খেতে পারি না, তো এই যে আর বেশি গরম না, পেঁয়াজ ডাল ভালো লাগে না, ওই জন্য একটু কুমড়োর শাক করছি, কুমড়োর শাক দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আমার এই সব খুব ভালো লাগে জানো তো, এই যে সোয়াবিন পাতে না নিলেও কোনো কথা নেই, কিন্তু আমার এই যে কুমড়ো ডাঁটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে, আমি খুব ভালোবাসি খেতে। তো ডাঁটাগুলো চিবাতে মানে এত ভালো লাগে, আর এই পাতাগুলো খুব স্বাদ। তো সেদিনকে গেছি আমার মার দেখে আমাদের বাড়িতে হয়েছে, তো আমাদের বাড়িতে একদম অল্প দিয়ে মা দুটো ডাঁটা কেটে রেখেছে, তো বলছে নিয়ে যা। আমি বলছি মা আমার বাড়িতেই কত, আমার বাড়িতেই লোকে এসে নিয়ে যায়। তো এই দেখো আমি কিন্তু বড়িটা ভাজছি, তো কড়াইতে একটু আউড়ে নিলাম। এটা নিলে কি হয় বড়ির স্বাদটা বেড়ে যায়। তো এবার কিন্তু তেল দিয়ে ভাজবো। তো তেলটা গরম হয়ে গেছে, আমি বড়িটা ছেড়ে দিলাম। তো দেখবা ওরকম করে তোমরা বড়িটা একটু ভেজে নিলে না বড়ির স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তো কিন্তু যাদের বাড়িতে বড়ি দেয় না, সেই বড়ি যদি ওরকম করে আউড়িয়ে ভাতে দিয়ে তো আলু সেদ্ধ ডিম দিয়ে মাখানো যেন হেভি লাগে, ওইটা দিয়েই খাওয়া হয়ে যায়। বা আলু বেগুন ভাতে দিয়ে বাড়ির দেয়া বড়ি, আর কেনা বড়ি তো সেটা ভালো হয় না। সেই বড়ি খাওয়া মানে কেনা বড়ি খুবই খারাপ, আমার তো ভালো লাগে না। কিন্তু সব বড়ি তো সমান হয় না, এই যে আমাদের এখানকার এই ধাত্রী গ্রামের বড়িগুলো কিন্তু ভালোই। তো সোয়াবিনটা আগে সেদ্ধ করে রেখে দিয়েছি, এই যে বড়িটা শাকটা বসিয়ে দিই। আর এই দেখো বড়িটা একটু ভেঙে দিয়ে দিলাম। তো একটুখানি জল দিয়ে দিয়েছি, না জল দিলে না এই বড়িগুলো একটু ইয়ে হবে না, আর বড়িগুলো একটু না গললে ভালো লাগবে না। তো এবার একটু ঢেকে দেবো আমি। আর আজকে কিন্তু আমার 5 ফোড়ন একদম কম ছিল, 5 ফোড়নের মধ্যে না কটা কালো জিরে দিয়ে দিলাম। তো আবার আনতে হবে 5 ফোড়ন ঠোড়ন। তো শাকটা আমার হয়ে গেছে। আর আমি কিন্তু এই চচ্চড়ি ফচ্চড়ি মানে এইসব শাক পাতাতে একটু চিনি দিই, একটু চিনি না দিলে আমার ভালো লাগে না। আর চিনিটা যখন আমি তরকারিটা মানে লবণ হলুদ দিলাম তার সাথেই দিয়ে দিয়েছি, কারণ শাকটা আগে যখন সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ ভালো করেই করে নিয়েছিলাম, লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর এইটা পেঁয়াজ রসুন দিয়ে আজকে সয়াবিনটা হবে। তো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম গোটা জিরে তেজপাতা তেলে দিয়ে। আর এই যে তো আমি কিন্তু সয়াবিন আলুটা একটু ভাজা ভাজা করেছি, ওটা আর দেখানো হয়নি সেরকম, সবটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এই যে কষানো হয়ে গেছে, আর একটু কষাবো। তো 2 মেয়ে দিকে বায়না করছে, 2 মেয়ের জন্য আবার একটু দিতে হবে। আর এই দেখো আমার রান্না হয়ে গেছে, তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে। শুভ দুপুর বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, যার যার ভালো লাগবে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে পারো। এখন বাজে 3টে, ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, আগামীকাল দেখা হচ্ছে।